বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, তুফান দিয়ে পরীক্ষা করব, খরা দিয়ে পরীক্ষা করব, টর্নেডো দিয়ে পরীক্ষা করব, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করব, তোমাদের শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। নবী আমার আপনি বলে দেন অবাশিরিস সাবিরিন, এই সময় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? কুরআনুল কারীমের অপরাধ আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবীজি কোন এক পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা বসে বসে মাহফিল করতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এইখানে কাজরাসুকুম, তোমরা এইখানে কেন বসেছ? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণ কীর্তন আমরা করতেছি। আল্লাহর নবী বললেন তোমরা কেন এখানে বসেছ? প্রিয় নবীজি জবাব দিলেন তোমরা কেন বসলা? সাহাবীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী পাইয়া, দ্বীন পাইয়া, ঈমান পাইয়া, আকীদা পাইয়া, বিশ্বাস পাইয়া, আপনি নবী পাইয়া, কুরআন পাইয়া আমরা আল্লাহর শুকরিয়া স্বরূপ আল্লাহ আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি ডাক দিলেন, আরে সাহাবীরা, তোমরা কি শুধু এই জন্য বসেছ নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? তোমরা কসম করে বলো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই, আমরা শুধু আপনাকে পাওয়ার কারণে, দ্বীন ঈমান পাওয়ার কারণে আমরা এখানে মাহফিল সাজাইলাম। আল্লাহর নবী বললেন সাহাবীরা, তোমাদেরকে অবিশ্বাস করতেছি না, তোমাদেরকে আমি অস্বীকার করতেছি না, সন্দেহ করতেছি না। সাহাবীরা রে, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে আসলেন, আমার কাছে এসে জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেলেন, ফাখবিরিনি, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেলেন তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে, এই মাহফিলখানা দেখার পরে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। আজকের মাহফিল নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য পুঠিয়াবাসী আমি বলেছি আপনারা পরীক্ষায় পাস। বলে হুজুর কেন পাস? আজকের এই মাহফিল খানা দেখি আমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমি যখন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, তোমরা সেই দিন ভেটো দিয়ে বলেছিলে আল্লাহ আপনি এমন খলিফা কি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন খলিফা পাঠাবেন দুনিয়াতে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, যুদ্ধ করবে, রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি করবে, যারা মারামারি করবে, রক্তপাত করবে? আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন? আজকে দেখেন সুদানের ভিতরে গৃহযুদ্ধ লেগে গেল, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে আর কয় আল্লাহু আকবার। ওই যে আমার ভাই বলে গেল, নূরে পাকলারে কবর থেকে উঠাইয়া
যারা আগুন দিয়ে পোড়াইয়া আল্লাহু আকবার বলে স্লোগান দিল, আর সুদানে যারা মুসলমানদেরকে গুলি করে যেই মুসলমানে আল্লাহু আকবার বলে স্লোগান দিল, এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী বিনা তেলে আকাশ দিয়ে বিমান চালাইলেন, শুধু সুহাইব আলাইহিস সালাম তক্ত উড়াইলেন তা না। আর আমাদের নবীকে বুরাকের পিঠে চড়াইয়া আল্লাহ এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজিকে আল্লাহ নিতে 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 প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, হুজুর আমার আর যাওয়ার সুযোগ নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তান অবস্থার মধ্যে তিনি লেখলেন, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরাম, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসো যাদে পরাম। জিবরাইল বলল, হুজুর এক চুল পরিমাণ যদি আমি সামনে আগাই, খুদার তাজাল্লিতে আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। ওগো আল্লাহর নবী, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, এবার আপনি যাবেন। হযরত আনাস বলতেছেন, আমি দেখ আল্লাহর নবী বলতেছেন, আমাকে আল্লাহ নিতে 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 আরশে মুআল্লা থেকে উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে এত উপরে আল্লাহ আমাকে নিলেন। নিতে 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 সীমানাবিহীন এত উপরে আল্লাহ আমাকে নিলেন। আমি আর আল্লাহ, আল্লাহর আমি, আমি আর আল্লাহ, আল্লাহর আমি, আমি আর আল্লাহ, আল্লাহর আমি, দুইজন দুইজন, আমি আল্লাহ, আমি নবী আর আল্লাহ, আল্লাহর আমি নবী, দুইজন দুইজন। উফুকিল আলা যেতে 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 বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, নবীজি বললেন, আমার উম্মতেরা এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরাজের রাতে আল্লাহ আমাকে এত উপরে নিলেন, এত উপরে নিয়ে চলে গেলেন, এত উপরে নিয়ে চলে গেলেন। বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। জিব্রাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না, ফেরেশতাও জানে না, মানবেও জানে না, জিনও জানে না, শুধু জানে আল্লাহ। কত উপরে নিলেন তাও জানে আল্লাহ, কত উপরে নিলেন তাও জানে আল্লাহ। নবীজি বললেন, এত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সেই নবীর উম্মত, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর খলিফা। আশ্চর্য হলো, কথাগুলি সত্য, আপনারা শুনে যাবেন। আমরা খলিফা আল্লাহর। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা, আমরা রবের খলিফা, আল্লাহর খলিফা। আদর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন অনেক আদর করে আমাদেরকে বানাইলেন। আমাদের মতো এত আদর করে আমার রব, আমার আল্লাহ কোন জাতি সৃষ্টি করেন নাই। যতটা আদর আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছেন, কোন জাতিকে আল্লাহ বানান নাই। জিনদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, কিন্তু মানবের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের দেশের বহু হাজিরা হজে চলে যায়, হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে যায়। আরাফাতে অবস্থান করার পরে মাগরিবের সূর্য ডোবার পরে আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজিরা মুজদালিফার দিকে রওনা হয়ে যায়। মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা আসেন, মুজদালিফায় বিশ্রাম করেন, এশা এবং মাগরিব একসাথে নামাজ পড়েন। এরপরে কিছু সময় বিশ্রাম করার পরে মুজদালিফায় এই আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে আবার ফজরের নামাজ পড়ে হাজিরা রওনা করে হাঁটতে শুরু করে। হেঁটে হেঁটে মুজদালিফা থেকে হাজিরা মিনার পাশ দিয়ে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য হেঁটে হেঁটে আসে। শয়তানকে পাথর মারার জন্য হাজিরা হেঁটে আসে। শয়তানকে যখন
হাজিরা পাথর মারার জন্য আসে, ঠিক তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান দেখে। হাজিরা পাথর মারার জন্য জমারাতে যায় শয়তানকে পাথর মারার জন্য, ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে। তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে। এই হাজি সুদ খায়, সুদে হাজি। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমাদের অন্তরের ভিতরে যে শয়তানি ধোঁকা দেয় খান্নাস, এই শয়তান থেকে পাথর মারার দরকার। আগে যদি আপনাকে পাথর মারতে পারতাম তাহলে আমার দেশের কোনো ক্ষুধার্ত থাকতো না, আমার দেশের কোনো ভিখারি থাকতো না, আমার দেশের কোনো অভাবী থাকতো না, আমার দেশের কোনো অসুস্থ থাকতো না, আমাদের দেশের কোনো এই যে মামলা হামলা আমাদের দেশে থাকতো না। আমরা যদি নফস শয়তানকে পাথর মারতে পারতাম তাহলে আজকে ওই দিনাজপুরের ভাগারে একজন ক্ষুধার্ত পাগল না খেয়ে আজকে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের জামানাতে, সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের জামানাতে বহুদিন হলো কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হয়, গাছ তরুলতা পাতা মরে যাচ্ছে, খাবার সংকট পড়ে গেল, উট দুম্বা ভেড়াগুলি শুকিয়ে গেল, ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল। আরবের জমিনে বৃষ্টি না হলে ঘাস তরুলতা পাতাগুলি মরে যায়। আমাদের দেশে এখন তো আমরা সেলো মেশিনের ব্যবস্থা হয়ে গেছে, পাম্পের ব্যবস্থা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। আমরা একেবারে গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইয়া জমিনে পানি ব্যবহার করে ফসল বানাইতে পারে। কিন্তু আগে সিস্টেম ছিল না, বৃষ্টির অপেক্ষায় মানুষ বসে থাকতো। বহুদিন হলো মিশরে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে। মিশরবাসীরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আমরা বৃষ্টি পাই। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দারা, আমি দোয়া করব না, তোমরাও আমার সাথে চলো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে তিনি বিরাট বড় মাঠের মধ্যে জমা হলেন। জমা হয়ে তিনি সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি হলো না। আপনারা জানেন সালাতুল ইস্তিসকার এমন একটা নামাজ, যখন মুসলমানরা নামাজ পড়ে দোয়া করে তখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি এসে যায়। কিন্তু আমাদের দেশে সালাতুল ইস্তিসকার সিস্টেম হয়ে গেছে ভিন্ন। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 2 জন দাঁড়ায় দাঁড়ায় দেখে, বাকিরা রাস্তা দিয়ে হাঁটে। এই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি আসবে না। যে এলাকায় বৃষ্টি হয় না ওই এলাকার সমস্ত মানুষ মাঠের মধ্যে আসতে হবে, এমনকি মহিলারাও আসবে, বাচ্চারাও আসবে, পুরুষরাও আসবে, সবাই একসাথে মাঠের মধ্যে একত্রিত হবে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। তারপরে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ আমরা জীবনে ভুল করলাম, অপরাধ করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আকাশ থেকে বৃষ্টি দাও, তবে আল্লাহ বৃষ্টি দেবে। সাইয়েদুনা মুসা সমস্ত উম্মত নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল সব উড়ে উড়ে চলে গেল, আরো গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, গো নবী মুসা, বৃষ্টি তো হলোই না গো নবী, কি দোয়া করলেন, কি নামাজ আমরা পড়লাম, আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল তাও চলে গেল, আল্লাহর নবী কি হয়ে গেল আমাদের? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের অনেক বেশি গুনাহ হয়ে গেছে, বলো তোমাদের মধ্যে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। এইভাবে দেখা গেল
মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে 80% মানুষ চলে গেল, মাত্র 20% মানুষ বসে আছে। সাইয়েদুনা হযরত মুসা কালিমুল্লাহ আবার তিনি 20% মানুষ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, আবার দোয়া হলো, কিন্তু বৃষ্টি হয় না। আরো গরম পড়া শুরু হয়ে গেল, সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতেরা এসে বলল, আল্লাহর নবী কি দোয়া করলেন, বৃষ্টি হলো না। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার উম্মত, তোমাদের গুনাহ একেবারে বেশি হয়ে গেছে। বলো, তোমরা বলো, তোমাদের জীবনে একটা মাত্র গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। হযরত মুসা নবী দেখলেন ময়দানের ভিতরে সমস্ত মানুষ চলে গেছে, কিন্তু একজন ময়দানের এক কোণায় বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে হেঁটে হেঁটে তার কাছে গেলেন, যা দেখলেন এক অন্ধ চোখে দেখে না, সে এক ময়দানের কোণায় বসে আছে। সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই? আমি ঘোষণা দিয়েছি একটা গুনাহ যার আমল নামায় আছে সে চলে যাও, আর একটা গুনাহ যার নাই সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে অন্ধ, তুমি কেন বসে আছো? তুমি কেন চলে যাও নাই? অন্ধ ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী মুসা নবী গো, আমার জীবনে মনে পড়ে না, আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জীবনে কোনোদিন গুনাহ করেছি হুজুর, আমার মনে পড়ে না। জীবনে কোনোদিন গুনাহ করেছি আমার মনে পড়ে না। তবে হুজুর আমি একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আমি বসে থাকবো না। কি ভুল করছিলে অন্ধ বলো? বলে, হুজুর আমি যাইতেছিলাম রাস্তা দিয়া, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির যে সদর দরজা ছিল ওই দরজাটা খোলা ছিল। ওগো নবী মুসা, এই দরজা খোলা থাকার কারণে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি বাড়ির ভিতরে আমার চোখের নজর চলে গেল। দরজা খোলা থাকার কারণে আমার নজরটা অন্দর মহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেল। এক বেগানা নারীর প্রতি চোখটা চলে যাওয়ার পরে নবী মুসা আমি আমার চোখটাকে ফিরিয়ে নিলাম। চোখটাকে ফিরিয়ে নিয়ে চোখকে ডাক দিয়ে বললাম, চোখ তুই আজকে আমাকে এক বেগানা নারীর দিকে ফিরিয়ে নিলি, আজকে আর তোকে আস্ত রাখবো না। ওগো নবী মুসা, আমি আমার নিজের হাতে চোখ নষ্ট করে ফেললাম, আমি অন্ধ হয়ে গেলাম, ক্ষুধার ভয়ে আল্লাহর ভয়ে আমি অন্ধ হয়ে গেলাম। নবীজি, আমি নিজের চোখ নিজে নষ্ট করে ফেললাম, যাতে এই চোখ আর কোনোদিন বেগানা নারীর দিকে আমাকে ফিরে নিয়ে না নিতে পারে। আমি আল্লাহর ভয়ে নিজের চোখ আমি নষ্ট করে ফেললাম। মুসা গো, যদি অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী মুসা আমি আপনার সাথে আজ বসে থাকব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা সেই নবীর উম্মত যাকে নিতে 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 এত উপরে নিয়েছিলেন, বিমা লা ইয়ালামু ইল্লাল্লাহ, সীমানা নির্ধারণ করা নাই, এত উপরে আল্লাহ নিয়ে চলে গেলেন। হায় হায়, আমরা এত দামি নবীর উম্মত। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা আমার খলিফা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। বলে, হুজুর আল্লাহর খলিফা হতে হলে কি করতে হবে? আল্লাহর খলিফা হতে হলে সর্বপ্রথম আপনাকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। 2 নম্বরে আপনার দিলকে পরিষ্কার করতে হবে, বি কলবিন সালিম, একেবারে আপনাকে পরিষ্কার পরিশুদ্ধ করে ফেলতে হবে যদি আপনাকে আল্লাহর খলিফা হতে হয়। কারণ মনে রাখবেন, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। আবার শুনে রাখেন, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। শয়তানকে আল্লাহ তাড়িয়ে দিলেন, ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ একেবারে স্থায়ীভাবে, ওয়া কানা শব্দ দিয়ে আল্লাহ একেবারে চিরস্থায়ীভাবে শয়তানকে আল্লাহর দরজা থেকে তাড়িয়ে দিলেন। কারণ কি জানেন? শয়তান অহংকার করেছিল, অহংকার করার কারণে
তার দিল নাপাক হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ বলেছিলেন আমি পাক, পাক ছাড়া আমি কোনো কিছু কবুল করি না। আমি আল্লাহর দরবারে কোনো নাপাকের জায়গা হবে না। এই জন্য যারা নেশা করে তারা নাপাক, যারা বাবা খায় তারা নাপাক, যারা মদ খায় তারা নাপাক, যারা সুদ খায় তারা নাপাক, যারা ঘুষ খায় তারা নাপাক, যারা হারাম খায় তারা নাপাক। মনে রাখবেন যারা নেশা করে তারা নাপাক। আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করে না। বলে কারণ কি? কবুল হতে হলে পাক হতে হবে। আল্লাহ নিজে পাক, পাক ছাড়া আল্লাহ কবুল করে না। এই জন্য গোসলে পাক হতে হয়, ওযুতে পাক হতে হয় এবং কালবের মাধ্যমে পাক হতে হয়। পাক শুধু ওযু করলেই শেষ হয় না, ওযু অন্তরের ভিতর থেকে পাক হতে হয়। প্রিয় নবী বললেন উম্মত তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা হচ্ছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা পবিত্র থাকে পুরো বডিটা পবিত্র থাকে, যদি সেটা পাক থাকে পুরো বডিটা পাক থাকে, যদি সেটা সুস্থ থাকে পুরো বডিটা সুস্থ থাকে। ও আমার উম্মত ভালো করে শুনে নাও, যদি তোমাদের এই গোশতের টুকরাটা ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি সেটা নাপাক হয়ে যায় পুরো বডিটা নাপাক হয়ে যায়, যদি সেটা অসুস্থ হয় পুরো বডিটা অসুস্থ হয়, যদি সেটা অহংকারী হয়ে যায় তো পুরো বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে হিংসা আসে পুরো বডি নাপাক হয়ে যায়, যদি সেটার ভিতরে আপনার অহমিকা আসে পুরো বডি নাপাক হয়ে যায়। এই জন্য তোমরা মনে রাখবা আলা ওয়াহিয়াল কলব, তোমাদের কলব যদি বিশুদ্ধ থাকে বডি বিশুদ্ধ, কলব যদি সুস্থ থাকে বডি সুস্থ, কলব যদি পাক থাকে বডি পাক। এই জন্য কলব নাপাক কইরা উপরে যত ওযু করেন শরীর পাক হবে না। কলব পবিত্র কইরা ওযু করেন, গোসল করেন, শরীর পাক হয়ে যাবে, দেহ পাক হয়ে যাবে, দেহ নূরানি হয়ে যাবে, কলবে আল্লাহর জিকির জিন্দা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমাদের দেশে অন্তর পাক আছে কয়জন? খুব কম সংখ্যক মানুষের অন্তর পাক। বলে হুজুর অন্তর না পাক হলো কেমনে? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। এই আপনাদের পটিয়ার পাশের গ্রামের নাম কি? হ্যাঁ ধরেন পাশের গ্রামে চট্টগ্রাম শহর থেকে এক ভদ্রলোক আসছে, তো গ্রামের একজন জিজ্ঞেস করলো মুরব্বী আপনারা নতুন নতুন লাগে, জীবনে কোনোদিন দেখি টেকি নাই, তো এই গ্রামে কার কাছে আসছেন? বলছে যে আব্দুর রহিম সাহেবের এখানে আসছিলাম। বলে কি জন্য আসছেন? বলে আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, আমি এই জন্য দেখাশোনা করার জন্য আসছিলাম যে এরা কেমন, লোক লস্কর কেমন, ভালো আছে কিনা, আচার আচরণ কেমন, তো সেই জন্য আমি আসছিলাম। তো ভদ্রলোক বলতেছে মুরব্বী আর জায়গা পাইলেন না। বলো কারণ কি? বলছে লোক ভালো না, লোকের মাইয়া ভালো না, লোকের বউ ভালো না, লোকের সদ্য পুরুষ ভালো না, কারণ লোক বেশি সুবিধার না, দিছে না বিয়ে ভাঙ্গেনি। বাংলাদেশের প্রত্যেক গ্রামে এরকম কিছু মানুষ আছে যারা বিয়ে ভাঙ্গে। কথা কর না ঠিক কিনা? শুধু কি বিয়ে ভাঙ্গে, সংসারও ভাঙ্গে। কি আসতে কনকে সংসার ভাঙ্গে, সংসার সংসার স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাড়ায় দেয়। শুনে রাখবেন যারা বিয়ে ভাঙ্গে ও জীবনে মানুষ হইতে পারে নাই, ও কুত্তার চাইতে নিকৃষ্ট। শয়তান এরে দেখলে চিন্তা করে বাপ আমার চাইতে বড় শয়তান এই শয়তান। এই জন্য দুনিয়াতে কত মানবরূপী যে শয়তান আছে তার কোনো হিসাব নেই। মানবরূপী শয়তানে সারা দুনিয়া ভরে গেছে, সারা দুনিয়া ভরে গেছে। এই জন্য মহামানবরা দুনিয়াতে আসছিলেন, নবীরা এসেছিলেন, অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠে? অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য, অলিরা এসেছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য অলিদের সোহবতে অলি হইতো। এই জন্য আল্লাহ বলেন নকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও, অলিদের সঙ্গী হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন অন্ধরে, এ অন্ধ তুই আল্লাহর ভয়ে নিজের চোখ কানা করে ফেলছিস, অন্ধ যা তুই আজকে বস, তোর দোয়া আজকে কবুল হবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লিখতেছে ঠিক তখনই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না হয় না? আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ বলছেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, হাদিসে কুদসি, ওলিরা চাইতে দেরি হবে, ওয়ালা ইস্তাআদানি লাউইদান্নাহু, আমি আল্লাহ দিতে দেরি করব না। একসাথে বললেন না মারহাবা? ওলিরা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। জোরে বলেন আসতে দেরি হবে।
আমার যদি পাওয়ার থাকতো তাহলে এইখানে বসেই আমি বৃষ্টি বন্ধ করাই দিতাম, আল্লাহ আপনি এখান থেকে মেঘ সরাই নিয়ে যান। কিন্তু ভিতরে মাল নাই। ভিতরে মেডিসিন নাই। যদি পাওয়ার থাকতো তাহলে বলতাম আল্লাহ আজকের জন্য দয়া করেন এই আকাশ থেকে বৃষ্টি সরাইয়া পার্শ্ববর্তী আকাশে নিয়ে দেন। আল্লাহ এখানে মাহফিল শেষ করার পরে আপনি দিয়েন, এখন আপাতত আমার সুযোগ দেন। তাহলে আমার যদি পাওয়ার থাকতো তাহলে আল্লাহ বলতো ঠিক আছে তোমার লেগে দিলাম। এই জন্য মেডিসিন নাই, পাওয়ার নাই। কিন্তু পাওয়ার থাকার না থাক একটা জিনিস আছে, আমরা রসুলের পক্ষে কথা বলি। কথা বল না কেন, ঠিক কিনা? নবীর পক্ষে আসি না নাই? জোরে বলেন আসি না নাই? বাঁচলেও আসি, মরলেও আসি, বৃষ্টিতেও আসি, শুকনাতেও আসি, তাবারকেও আসি, জিলাপিতেও আসি, থাকলেও আসি, না থাকলেও আসি, জিহাদের ময়দানে গেলেও আসি। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আর কিছু আসেনি? আরে ওরা একটু সাথী ঝড় বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে, তো ঠান্ডা লাগবে রে। এই বৃষ্টি তো সিজনের বৃষ্টি না, এটা আনসিজনের বৃষ্টি। জ্বর টর আসতে পারে, রাত্রিবেলা ঘুমানোর আগে নাফা টাফা, নাফা এক্সট্রা, নাফা এক্সটেন্ড অথবা এগুলি খাইয়ে দেয় ঘুমাসকে বাবা, নাহলে জ্বর টর আসতে পারে। তা ওষুধ বাতলাই দিলাম, ঘুমানোর আগে বিরিয়ানি টিরিয়ানি যদি থাকে যা খাবেন, খাইয়া তারপরে নাপা টাপা এগুলি খেয়ে নিন, এটা খেয়ে ঘুমায়। কারণ এটা আনসিজনের বৃষ্টি তো জ্বর টর আসতে পারে, বলা যায় না। শীতের ভাব আসতেছে। যাক, ইমান খুব তাজা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টিতে এত লং টাইম, রাত কত বাজে এখন জানি না, এত সময় পর্যন্ত যে দাঁড়ায় রয়েছেন, রাত 12:15 বাজে, এই অঝোর ধারায় বৃষ্টি নামতেছে, আপনারা যে দাঁড়ায় আছেন এটা ইমানের বলে বলিয়ান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম অন্ধকে ডাক দিলেন, অন্ধ তুমি এবার দোয়া শুরু করে দাও। অন্ধ হাত বাড়িয়ে দিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ডাক দিলেন, অন্ধ আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে রব আমি এতদিন তোমার দরবারে হাত বাড়াই নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও রব্বুল আলামিন, তাহলে আমি তোমার দরজা থেকে হাত নামাবো না। আল্লাহ বহুদিন হলো তুমি বৃষ্টি দাও না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। প্রচুর বৃষ্টি নামলো, এত পরিমাণে বৃষ্টি নামলো, বৃষ্টির কারণে হাঁটু পর্যন্ত পানিতে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য শুনেন, আল্লাহ যে বৃষ্টি দিছে, কেন দিছে আমরা জানি। নুরুল ইসলাম ভাই বহুদিন, 1 বছর আগে এই কমিটি তারা আলেমুল আমাদেরকে দাওয়াত দেয়, 1 বছর আগে দেয়, 1 বছর আগেই ডেট কনফার্ম হয়, 1 বছর আগে থেকেই তারা এটা নিয়ে পরিকল্পনা করে। বিশাল এই মাহফিল 1 বছর আগে থেকেই পরিকল্পনা চলে। কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়ে সবাইকে পরীক্ষা করলেন। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি কেন দিলেন আমি জানি না, তবে বৃষ্টি আল্লাহ দেন, বিশেষ বিশেষ কারণে আল্লাহ দিয়ে থাকেন। বৃষ্টি পাওয়ার পরে খুশি হতে হয়। নবী বললেন উম্মতরে 4 কারণে আল্লাহর আসমান থেকে বান্দার কাছে রহমত আল্লাহ পাঠা। কিন্তু বান্দা বেজার, মেয়ে জন্ম হয় তাহলে সে বেজার হয়ে যায়, ঠিক আছে না? মেয়ে হইলে অনেকে বেজার হয়, একটা মেয়ে হয়েছে, তারপরে আরেকটা হয়েছে, তারপরে আরেকটা হয়েছে। এমনও বাবা আছে অধিক মেয়ে হওয়ার কারণে ওই সন্তানদেরকে রেখে দিয়া আরেক জায়গায় যায় বিয়ে বইছে। এ শোনেন, ওটা শুয়োরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এইগুলির জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা সন্তান স্ত্রী রেখে দিয়ে চলে যায় পালা, ওরা ধরে ধরে নিয়ে জুতা দিয়ে বাইরে সমাজে বিচার করার দরকার। ওরা নিকৃষ্ট, শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। জীবনে দেখবেন কুত্তা বাচ্চা জন্ম দেয়, 8টা বাচ্চা কুত্তার হয়, হয় না? হয় না? এই যে সামনে শীত আসতেছে, দেখবেন কুত্তার বাচ্চা হবে, অনেক কুকুরের বাচ্চা হবে। এই কুকুরের যে বাচ্চা হয়, কুকুর দেখবেন বাচ্চা রাইখা, কুত্তা কিন্তু গলায় না।
বাচ্চা রেখে কুকুর পালায় না। আমাদের দেশের বহু নারী আছে ছোট্ট বাচ্চা রেখা অন্য পুরুষের হাত ধরে পালায় চলে যায়, ওরাও শুয়োরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতেও খারাপ। কথা কন না ঠিক কিনা? বহু নারী আছে ছোট বাচ্চা রেখে পরকিয়া করে পর পুরুষের হাত ধরে পালায় চলে গেছে। কথা আমি যা বলতেছি একবারে কাট সাট ক্লিয়ার কথা, এগুলি জানার দরকার, বুঝার দরকার। এটা মানুষ হইতে হবে আমরা, মানুষ মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, শ্রেষ্ঠ জাত বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। কুকুরের যে খাসলাত থাকবে সেটা আমাদের ভিতরে থাকতে পারে না। সেই পশু প্রাণীর যে খাসলাত আছে, সেই খাসলাত বোধ চরিত্র আমাদের ভিতরে আসতে পারে না। আমরা শ্রেষ্ঠ মানুষ হইতে চাই রসুলের আদলে, নবীর চরিত্রে, সাহাবে কিরামের চরিত্রে, আউলিয়া কিরামের মহব্বতে আমরা মানুষ হইতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই মানুষ হইতে চাই। ভালো করে শুনেন যে আল্লাহ বৃষ্টি কেন দিলেন আল্লাহ ভালো জানেন। আবার অনেক সময় আছে বৃষ্টির জন্য কান্নাকাটি করে বৃষ্টি হয় না, কোনো কোনো সময় কোনো কোনো বুজুর্গদের কারণে বৃষ্টি হয়। বিশ্ববিখ্যাত একজন ফকি ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। শুনলে আশ্চর্য হবেন, তিনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, গান গাইতেন, গান গাইতেন, গান সারিন্দা বাজিয়ে গান গাইতেন। যুবক তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই তুরস্কের এক ধনী ব্যক্তির সন্তান ছিলেন, নাতি ছিলেন। মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছিলেন, কিন্তু মুবারক রাহমাতুল্লাহ ছিলেন কৃতদাস। তিনি তুরস্কের এক ধনী ব্যক্তির কৃতদাস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন, সারিন্দা বাজাইয়া গান গাইতেন। বাইজি 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 চিনছেন আপনারা? নারীদেরকে এনে নাচাইতেন, গান গাওয়াইতেন। আমাদের দেশের ধনীরা, তাদের আদরের দুলাল ধনীরা দেখবেন ওই বিভিন্ন বার হাউস আছে, বার সেন্টার আছে, ঢাকা আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন হোটেল মোটেল আছে, 5 স্টার 7 স্টার গ্যাং স্টার বহুত কিছু আছে। এর ভিতরে ঢুকলে বোঝা যায় যে হাই হাই হ্যাঁ এ কি জগৎ। এর ভিতরে বেডি নাচে, বেডি নাচায়, কোটি কোটি টাকা খরচ করে বেডি নাচাইয়া। কিন্তু আমার দেশের হাজার হাজার মানুষ ক্ষুধার্ত থাকে, আমার দেশের শত শত বৃদ্ধ টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ওরা বেডি নাচাইয়া টাকা নষ্ট করে। কিন্তু গরিব মানুষের 10টা টাকা দিয়ে ওষুধ কিনে দেয় না, না দেবে না, তা দেবে না, তা দেবে না। আমাদের দেশের ধনীর টাকার অভাব নেই, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এমনও ধনী আছে নিজের যে কত টাকা আছে, মাথার উপর বস্তা বাইন্ধে যদি দেওয়া হয় তাহলে মনে করেন যে 60 বছর ধরে মাথায় করে নিয়ে শেষ করতে পারবে না, এত টাকা আছে। 80,000 কোটি, 1 লক্ষ কোটি, 50,000 কোটি, 2 লক্ষ কোটি টাকার মালিক, 2 লক্ষ কোটি। বুঝতে পারতেছেন কত টাকার মালিক? এরা টাকা দিয়ে কি করবে নিজেরাও জানে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে গরিব মানুষের ফ্রি চিকিৎসা করার জন্য, ফ্রি অপারেশন করার জন্য একটা হসপিটাল নাই, নাই না, এগুলি নাই, এগুলি নাই, এগুলি তারা সময় পায় না। তারা টাকা নিয়ে বিদেশে ঘুরে, টাইমই পায় না, সময় নেই, এগুলি ভাবার সময় নাই। এই গরিব মানুষ নিয়ে ভাবার টাইম নাই। বাপ মাহশরের ময়দান আদালত সেই দিন কায়েম হয়ে যাবে। সেদিন কত হাজি আল্লাহর আদালতে দাঁড়াবে। হাজি হজ করেছ কিসের জন্য? বলে রব তোমার সন্তুষ্টির জন্য। বলে মিথ্যা বলছ, মানুষ যাতে তোমাকে হাজি বলে সেই জন্য তুমি হজ করছিলে। যাও, আজকে আমি রবের দরবারে কোনো বেনিফিট পাবে না। ওর হাত পা বেঁধে উপুর করে করে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। সেদিন হাজির 4 পয়সাও হজের দাম থাকবে না। বলে কারণ কি? হজ করতে যাইয়া ওই হিলটন টাওয়ারে, মক্কার ক্লোথ টাওয়ার সিনচেননি, যেটির উপরে ঘড়ি দেখবেন, ঘড়ি ওই টাওয়ারে থাকলে কত টাকা লাগে জানেন? 21 লাখ টাকা লাগে। 21 লাখ, মাত্র 21 দিন থাকবে 21 লাখ টাকা। আমি চিন্তা করি হজে যায় না পিকনিক করতে যায়, আল্লাহ জানে। হজ না, এই জন্য চিন্তা করি আগে হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যাইতো। এখন হাজি হজ করে আসার পরে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়ে না, আকাম কুকাম ছাড়ে না। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলে। বহু হাজি হজ করে আসার পরে চরিত্র চেঞ্জ হয় না। বলে কারণ কি জানেন? ও কোলর টাওয়ারের হাজি। কি কথা কর না কেন? ও গেছে ইয়া করার জন্য, পিকনিক করার জন্য গেছে, ওয়াজ করতে গেছে।
আগে বাংলাদেশ থেকে হাজিরা হজে যাইতো, হাঁটতে হাঁটতে চট্টগ্রাম বন্দরে যাইতো, এখান থেকে জাহাজে উঠতো, 3 মাস পর্যন্ত না 1 মাস পর্যন্ত জাহাজ চলতো, জেদ্দা বন্দরে নামাইতো, সেখান থেকে হাঁটতে 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 হেরেমে যাইতো, হেরেম থেকে হাঁটতে হাঁটতে আরাফাতে যাইতো, আরাফাত থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফাতে আসতো, মুজদালিফা থেকে হাঁটতে 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 জমারাতে আসতো, জমারাত থেকে পাথর মেরে হাঁটতে হাঁটতে মিনায় যাইতো, মিনার থেকে হাঁটতে হাঁটতে জমারাতে আসতো, আবার পাথর মেরে মিনায় যাইতো, মিনার থেকে পরের দিন পাথর মেরে জমারাতে যাইতো, জমারাতে যাইতো, জমারাত থেকে পাথর মেরে মিনায় যাওয়ার আগে হেরেমে আসতো, হেরেমে আসার আইসা তওয়াফ করতো, সাই করতো, তারপরে যাইয়া মাথা টাক করিয়া চুল ফেলাই দিয়ে তারপরে হাজি হালাল হইতো। এটা ছিল হাজি। হাঁটতে হাঁটতে হাজির দিন চলে যাইতো। এরপরে হজ শেষ করে হাঁটতে হাঁটতে মদিনা যাইতো। মদিনায় যাওয়ার পরে রসুলের বারগাহে দাঁড়ায় থরথর করে কাঁপতো। আমি বাংলাদেশ থেকে 6 মাস পরে আসছি, বাড়ি ফেরত যেতে যেতে 6 মাস আসবে, জীবনে আর কোনোদিন রসুলের বারগাহে আসতে পারবো কিনা জানি না। হাজি থরথর করে কাঁপতো, রসুলের বারগাহে দাঁড়ায় সালাম দিত। এখন হাজি নবীর রওজার পাশে যে আমি সেলফি তোলে, ছবি তোলে, দেখছো নি আমি রওজা শরীফের পাশে আসি, শয়তান হাসে, বাপ রে বাপ, তুই রসুলের দরবারে এইসব বিয়াদবি করিস, তোর মতো শয়তান আমার চাইতো আর মনে ফেলছে। যারা রসুলের রওজার পাশে যায় ছবি তোলে, ওদের মতো বিয়াদব আল্লাহর দুনিয়া তার একটাও হতে পারে না। ঠিক না? শয়তান হাজি, শয়তান হাজি কোথাকার? আর রসুল করিমের রওজার পাশে যেমনি ছবি তুলে, দেখছো নি রওজা শরীফ নিয়ে আসছে। শয়তান কোথাকার? এরকম বহু শয়তান বিদের করে গেছে। কিসের হজ মিয়া? হ্যাঁ, হাজি কাবা শরীফে যে জুতা পাই দিয়ে খোদার ঘর পাওয়া। অসুবিধা না, আপনাদের মেডিসিন আসতেছে, আমি আপনাদের একটু মোটামুটি বুঝাইলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে খাজা, গাউসুল আজম মাঝি ভান্ডারী, শাহে শাহে আমির ভান্ডারী, আহলান সাহলান, আল্লামা তাহির আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, তাহলে হুজুরের আগমন, হটিয়াবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে খাজা, গাউসুল আজম মাঝি ভান্ডারী, শাহে শাহে আমির ভান্ডারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই হুজুরের আগমন, ফরিদি হুজুরের আগমন, উলামায়ে আহলে সুন্নাতের আগমন, আওলাদে পাক আমির ভান্ডারীর আগমন। চিৎকার দিয়ে বলে মারহাবা মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজির, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন গুরুত্বপূর্ণ তাকবীর শোনার জন্য আপনারা দূর-দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। এদেশের সুন্নি জাতার গায়কমণি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নবনির্বাচিত সাংগঠনিক সচিব ওয়াইজিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাতাজিলুল আলী, হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাতাজিলুল আলী। আমরা হুজুরকে পেয়ে খুশি না বেজার? হাত তুলে বলে আমরা খুশি না বেজার? আপনারা ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে আছেন, মনে হয় বৃষ্টি একটু কমছে, আমরা সবাই মাঠের মধ্যে চলে আসি, একটু কষ্ট হলো। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত যে অপেক্ষা করেছেন তাহিরি হুজুরের জন্য, আমি পটিয়াবাসীর পক্ষ থেকে, পটিয়া থানার হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। শোনেন, এত সময় বৃষ্টিতে ভিজছেন না, নাপা এক্সটেন্ট আইছে, নাপা এক্সটেন্ট, ব্যথাও যাইব, বৃষ্টির ভিজার কষ্ট যাইব, নাপা সিরাপ এসে গেছে। মারহাবা কর। আমার বিদায়ের পালা শেষ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের সালাম পৌঁছে দিও নর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم يا حبيب الله إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم আজকের এই মাহফিলে স্বনামধন্য আগত স্বাগত সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফরিদুল আফসার শাহ আমিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি জনাব ফারহানুর রহমান সাহেব, আজকের যিনি প্রধান মেহমান হযরতুল আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আজকে আমার আগে যিনি আপনাদের সামনে চমৎকার তাকরীর করেছেন মাতারবাড়ি মসজিদিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব আল্লামা মিজানুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকল সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি সে রবের আসমানে যিনি বৃষ্টির ভিতরে আমাদেরকে দাঁড়িয়ে থেকে এর ভিতরে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ধৈর্য দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে একসাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। আপনারা যারা বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছেন সবাই আজকে পরীক্ষায় পাস করছেন, কেউ আজকে কোনো ফেল নাই, সব পাশের খাতায় আছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সবাই আজকে কি করেছেন আপনারা? পাস, কোনো ফেল নাই। বলে হুজুর কারণ কি? আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা,
দুনিয়াতে কে ভালো কাজ করে আমি আল্লাহ সেটা দেখব, সেটা দেখার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পরীক্ষায় ফেলেছি। আজকে বোঝা গেল যারা বৃষ্টিতে আসেন, আগামী দিনে বোঝা গেল শুধু বৃষ্টিতে না, বোঝা গেল অনেকেই বলে আমরা সিন্নি খাওয়ার আশেক, বলে আমরা সিন্নির জন্য পাগল, আমরা মিলাদুন্নবী করি সিন্নির জন্য, আমরা জিলাফির জন্য মিলাদুন্নবীতে যাই। আজকের এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকা সবাইকে বোঝা গেল আসলে সুন্নিরা জিলাফির আশেক না, সুন্নিরা বিরিয়ানির আশেক না, সুন্নিরা নবীর আশেক। কথা বলেন ঠিক না বেঠে? তুই এখনো আছো? ও চোখ কানা কিন্তু দিল কানা, ঠিক কিনা? বোঝা গেল সুন্নিরা বৃষ্টিতেও যদি থাকে তাহলে বোঝা গেল আগামী দিন মাঠেও থাকবে, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। চট্টগ্রামকার কাইন্দে ফল, কাইন্দে ফল, কাইন্দে ফল, চট্টগ্রামকার কাইন্দে ফল, আমাদের অঞ্চলে মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আমরা কি জিলাপির আশিক বলি? ভালো করে ক্যামেরা ঘুরে দেখেন না, এই জিলাপির আশিক না। এই বৃষ্টির ভিতরে, এই বৃষ্টির ভিতরেই সুন্নিরাই প্রমাণ করেছে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকলে সুন্নিরাই থাকে। কথা কন না কেন, ঠিক না বেঠে? আমি ঠাকুরগাঁয়ে গত অক্টোবরের 3 তারিখ মাহফিলে এরকম বৃষ্টির ভিতরে হাজার হাজার মানুষ ঠাকুরগাঁয়ের ভিতরে দাঁড়িয়েছিল। গত বছরে আমি রাজশাহীর মাহফিলে এইরকম বৃষ্টির ভিতরে, হাঁটু বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে হাজার হাজার আশিকি রাসূলরা, হাজার হাজার ওলি প্রেমিকরা দাঁড়িয়ে বৃষ্টির ভিতরে মাহফিল শুনেছে। আমি সেই দিনে বলেছি, আজকে পটিয়ার জমিনেও আমরা দেখেছি বৃষ্টির ভিতরে এরা পালিয়ে যায় নাই। এর অর্থ হচ্ছে আগামীতে আহলে সুন্নাত ওয়াল জামাতে রাসূলের ইশকে শুধু বৃষ্টি না, আমরা বুলেটের সামনেও দাঁড়াইতে প্রস্তুত আছি। কথা বলতে এরা আমরা বলে জিলাপির আসি, আমরা বলে জিলাপির আসি। আমরা যদি জিলাপির আসি খাই তাহলে তোমরা প্রসাদের আসি। মা দুর্গার সামনে যায় তোমরা প্রসাদ খাও, চা খাও, বিরিয়ানি খাও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলি নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলি নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলেন ইসলাম একমাত্র আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। আসতে বলেন না, ডরায় বলেন না। ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাবা আজমিরির কাছে নিরাপদ। ইসলাম কুতুবউদ্দিন কাকির কাছে নিরাপদ। ইসলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম মুজাদ্দিদ আল ফুসানি সারহিন্দের কাছে নিরাপদ। ইসলাম হুজুর গাউস পাকের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কাছে নিরাপদ। ইসলাম 12 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম 360 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া আউলিয়া কেরামদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়া কেরামের দলে আমরা আসি না নাই? ইসলাম আসলটা ওলিদের কাছ থেকে শেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা উগ্রতা চাই না, আমরা মহব্বত চাই। কেউ যদি ভুল করে তাহলে আমরা তাকে সংশোধনের চেষ্টা করব। কি কথা বলেন ঠিক কিনা? তারা লাঠি দিয়ে পিটিয়ে সংশোধন করা যায় না। আল্লাহ রাসূলের ইতিহাসে জিন্দেগিতে নাই। প্রিয় নবীজি অনেক যুদ্ধ করেছেন। শোনেন, নবীজি বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খান্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আপনি দেখেন তো নবী পাকের জিন্দেগিতে যতগুলি যুদ্ধ আছে, কয়টা যুদ্ধে মানুষ মারা গেছে। অথচ আমাদের দেশের এক গন্ডগোলেই মানুষ মারা যায়। ভাবলে আপনি গা শিহরে উঠবেন। আমাদের দেশে মারামারি হয়, এক গ্রুপ আর এক গ্রুপে ফিডায়, ফিডায় তো ফিডায়। কিসের জন্য ফিডায়? লাস্টে কেল লেগে ফিডায়। কেন ফিডায়? কিসের জন্য মারামারি লাগে? কিচ্ছু জানে না। ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি লাগলো, আল্লাহ মাফ করে দিক, লুডু খেলা নিয়ে ফিডে 40 জন আহত। বুঝেন? আপনি বুঝেন তো এবার? লুডু খেলা নিয়ে ফিডি 40 জন আহত। তাহলে এরা নিজেদেরকে মুসলমান কেমনে দাবি করে? এক মুসলমান আর এক মুসলমানকে ফিডাইয়া, বাড়ি ঘর ভাঙ্গিয়া, আগুন দিয়ে ফুরাইয়া, তারপরে এক মুসলমান আর মুসলমানের বাড়ি দখল করে গরু নেয়, ছাগল নেয়, আলমারি ভাঙ্গিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নেয়। ওই যে চট্টগ্রামে দেখলেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গ্রামে আক্রমণ করে নিয়ে বাড়িঘর দখল করিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে আসছে। এ ছাতা লেখাপড়া করে কি হবে? যেই লেখাপড়া করে দেয় মানবতার শিক্ষা হয় না, যেই লেখাপড়ায় আমার ভাই নিরাপদ থাকে না, যেই লেখাপড়ায় এখনো চুরি ছাপটামি হয়, যেই লেখাপড়ায় আমার বোন এখানেও নিরাপত্তা পায় না, যেই লেখাপড়া একটা গরিবের নিরাপত্তা হয় না, ওই লেখাপড়া দিয়ে আমাদের রাষ্ট্রের কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক না বেটা? না, ওই লেখাপড়ার কোনো সার পয়সা দাম নাই। এই যে আমি 16 কলা, আধা কলা, নেদ্দা কলা, আমি বুড়া আঙ্গুল দেখাই দিয়ে গেলাম, এই লেখাপড়ার 4 পয়সা মূল্য নাই। আমার দেশের কোনো 4 পয়সাও দাম নেই, কোনো মূল্য নাই। না হবে গরিবের উপকার, না হবে দিন মজুরের উপকার, না হবে ভিখারির উপকার, না হবে অসুস্থতার উপকার, না হবে আপনার কি বলে এই অভুক্ত লোকের উপকার, না হবে অসুস্থ লোকের উপকার। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইছে যে একজন যদি চিৎকার করে মরেও যায়, তারপরে মানুষ তার পাশে যায় জিজ্ঞেস করে না তুমি কেন চিৎকার করো। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দিন অন্ধকার আমাদের জন্য। উপস্থিতি এজন্য ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ ছিল, খাজা বাবা আজমিরির কাছে নিরাপদ ছিল। শুধু নিরাপদ না, এমন নিরাপত্তা দিয়েছিলেন সেই দিন কোনো মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, সেমিনার ছিল না, মঞ্চ ছিল না, খতমে বুখারী ছিল না, খতমে কোরআন ছিল না, আজান ছিল না, কিচ্ছু ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন? একা একা, একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। অতএব খাজা বাবা গাঁজা খাওয়া বইলা যারা ওয়াজের মঞ্চে উঠছে এই সমস্ত কথা বলবে, জুতাতে বাইরে এই সমস্ত বক্তাদেরকে মঞ্চ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, পরিষ্কার বাক্য। ইতিহাস যে জাতি ভুলে যায় সে জাতির আগামীর পথ চলা নষ্ট হয়ে যায়। যে জাতি তার ইতিহাস ভুলে ইতিহাসকে অস্বীকার করে
সে জাতি আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত হয়। ইতিহাস থেকে জাতিকে শিক্ষা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইতিহাস নষ্ট করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি ইতিহাস। আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা আউলিয়া কিরামদের ইতিহাস ভুলে গেছি, তাদের ত্যাগের কথা ভুলে গেছি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বুলন্দ নসিব যে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দিক এই পথে চলার, সকলে বলেন আমিন। বলছিলাম আজকে আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষায় পাস। ফেরেশতারা ডাক দিলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন দুনিয়াতে খলিফা পাঠাবো। আমরা সবাই আল্লাহর খলিফা। একসাথে বলেন কার খলিফা? জোরে বলেন কার খলিফা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। খলিফা কার? ভালো করে বুঝেন, এখনো বাংলাদেশের মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি। আস্তে কনকে জোরে বলেন, মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি। তার মানে বুঝেন, যেই দেশের মসজিদ থেকে জুতা চুরি হয় সে দেশের একবারে ব্যাংক থেকে নিম্ন পর্যন্ত, পেন পর্যন্ত কত জায়গাতে চুরি হয় তার কোনো হিসাব কিতাব নাই। বুঝতে পারছো? মসজিদ থেকে জুতা চুরি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝেন, সারা জীবন সুদ খাইয়া হাজি গেছে শয়তানরে ফাতুর মারার জন্য। দূরে দাঁড়ায় শয়তান হাসে, কয় বাপ রে বাপ, তুই শয়তান, আমি শয়তানরে ফাতুর মারার লেগে আইছি। তুই সুদ খাস, তুই শয়তান, বড় শয়তান, তুই আমার এই সব পাথর মারার লেগে। শয়তানে হাসি, কয় বাপ রে বাপ, আমি 9 লক্ষ বছরের সিটারি করি নাই, আর হেতে 60 বছরের জীবনে যত সিটারি করছে। ও সুদ করে হাজি, আমার এইছে পাথর মারার লেগে। ও ঘুষ করে হাজি, আমার এইছে পাথর মারার লেগে। শয়তানে হাসি, কয় বাপ, তোর মতো সিটার আমি দুনিয়াতে আর দেখি না। কি কথা কন, জোরে বলে। শয়তান হাসে, কয় সুদে হাজি আমার ভাতর মারতে আইছে, ঘুষে হাজি আমার ভাতর মারতে আইছে। ও বনের জমি বুঝাই দিছে না, এখনো অন্যের জমি মাইরে খাইতেছে, ও আমার এইছে ভাতর মারার লেগে। শয়তান হাসে, কয় বাপ, তুই কত বড় সিটার রে, তুই হলে বড় শয়তান, তুই আইছিস আমার ভাতর মারার লেগে। এবার বুঝেন কোন শয়তানকে পাথর মারতে হবে। আমরা শুধু যাইয়া হজ থেকে চলে আসি, ওই খাম্বার গুরাত যাইয়া পাথর মেরে মনে করছি শয়তানকে খুব মারা মারছি। আসলে মূলত আমাদের নফস শয়তানকে আগে পাথর মারার দরকার। কথা কন না, ঠিক কিনা? আমাদের নফস শয়তানকে আগে পাথর মারতে হবে। দিনাজপুরে ভাগারে এক অসুস্থ পাগল ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। শোনেন, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর দরবারে ফয়সালা টানবে, রব 18 কোটি মানুষের ভিতরে আমি খাবার পাইনি, আল্লাহ 18 কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছি, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। আপনি বুঝে আমরা কতটা এখনো নিম্নতার ভিতর আছি। এই যে সভা হয়, সেমিনার হয়, ওয়াজ হয়, জুমার দিনে ইমাম সাহেবরা ওয়াজ করে মানুষকে বুঝায়, তারপরে মানুষের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, মানুষ এখনো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আমরা এখনো বুঝি না যে আমরা মানুষই হতে পারি না। মানুষ হইয়া কি আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশের মানুষের গুনাহ কি কম না বেশি? কত বেশি? এরা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা কয়। কে আসতে কোন কে জোরে বলেন? মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওজনে কম দেয়। কথা কন না কে? এরা নামাজ পড়ে দুজনে বাকি খাইছে, জীবন আর ফেরত দেয় না। ব্যবসায়িক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। এই ব্যবসায়িক ভাইদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কত টাকা বাকি আছে, এখনো ঠিক মতো পাওনা পায় না।
এই যে হাল খাতা দেয় তারপরেও ঠিক মতো টাকা ফেরত দেয় না। এতে আবার নামাজে সেজদার মধ্যে করে সুবহানা রব্বিল আলা দোয়া করে আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে কে উড়ে সিটার, তুই এখনো পর্যন্ত দোকানের বাকিটাকে ফেরত দিস নি। তুই মসজিদে ভাই আল্লাহ শুধু তাল বোতল করতেছ, তুই তো আমার সাথে বড় সিটার। ওয়াজ শিখে যান, ওয়াজ শুনে যান। আসল ওয়াজে আমরা নাই, সুন্নত যেটা আসল সেটার ভিতরে নাই। পাঞ্জাবি গাই দিয়ে, জুব্বা গাই দিয়ে, ফাঁকি মাথায় দিয়ে মালের ভেজাল দেয়, ওষুধে খাবারে আপনার ফলের ভিতরে ফরমালিন দেয়। কালকে ভোক্তা অধিদপ্তরের এক ভিডিওর ভিতরে দেখলাম একজনের মাথায় টুপি, আরেকজনের মুখের ভিতরে দাড়ি, সুন্দর চেহারা, মাথার ভিতরে সুন্দর টুপি, সাদা দাড়ি। সেই ওই আপনার খাবারের ভিতরে রং মিশায়, রং মিশিয়ে খাবার রং করে। ফ্রুট মিক্স বুঝছেন নি আপনারা? নাকি মিক্স ফ্রুট অর্থাৎ বিভিন্ন রকমের ফল এর ভিতরে পেঁপে দিয়ে একটা হলুদ বানাইছে, আর একটা লাল বানাইছে, আর একটা আপনার সবুজ বানাইছে, নাম দিছে মিক্স ফ্রুট। একই রকম পেঁপে, একটা হলুদ, একটা কালা, আর একটা সবুজ, এইভাবে বানাইয়া মিক্স ফ্রুট বানাই দিছে। তো ভুক্ত অধিদপ্তরে বললো এটা ফলের নাম কি? বলে স্যার মিক্স ফ্রুট। বলে মিক্স ফ্রুট তো বানাইছেন আপনারা, ঠিক আছে বুঝলাম, কয় প্রকারের ফল আছে এখন আর কথা কয় না। আপনারা পেঁপের ভিতরে লাল রং দিচ্ছেন, আবার কদ্দুর কালো রং দিচ্ছেন, আবার সবুজ রং দিয়ে নাম দিয়েছেন মিক্স ফ্রুট। এই ব্যবসা কতদিন ধরে করেন আর কথা বলে না? আপনারা খান, আমরা না খাবো না। বলে এই রং মিশ্রি করে আপনারা খাবারের ভিতরে যে ওষুধ বিষ প্রয়োগ করতেছেন, এই খাবার খাইয়া মানুষের ক্যান্সার হবে, এই খাবার খাইয়া কিডনি নষ্ট হবে, এই খাবার খাইয়া লিভার নষ্ট হবে, এই খাবার খাইয়া পাকস্থলী নষ্ট হবে, এই খাবার খাইয়া লাংস নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে ব্রেন নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে হার্ট নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার আসবে, শরীরের ক্যান্সার আসবে, পাকস্থলীতে ক্যান্সার আসবে। এইভাবে আমাদের দেশের মানুষে বিষ খাওয়াইতেছে। যারা খাবারের ভিতরে বিষ দেয়, যারা খাবারের ভিতরে রং দেয়, তারা খাবারের ভিতরে 2 নম্বর দেয়, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? এদের ভিতরে আবার কিছু হাজি আছে। কি আছে? আস্তে কোনকে জোরে বলেন, কি হাজি? এই হাজি আবার শয়তানকে পাথর মারার লেগে যায়। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তোর মতো সিটার আমি দুনিয়া দেখি নাই। তুই কত বড় সিটার ছিলি, তুই আমার এই পাথর মারার লেগে। বুঝতে পারছে? কি ওয়াজ শুনবেন, শুনে যান। আজকে আল্লাহর কসম করে বলতেছি, নামাজ ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত আপনার খাবার হালাল না হবে। আস্তে কোনকে জোরে বলেন, নামাজ ততদিন কবুল হবে না যতদিন খাবার হালাল না হবে। নামাজ সারা রাত্র যদি নামাজ পড়েন, ওযুবিহীন নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত কোনো মুসলমানের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই জন্য আপনার দোয়া আল্লাহর আসমানে যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যা কইছি এটাই ঠিক। আল্লাহ রাসূল যেটা বলছে এটাই ঠিক। কথা কর না কেন? ঠিক কেন? নবীজি যা বলছে এটাই ঠিক। তো মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও। এখন আজকে যদি বলা হয় আপনাদেরকে বিরিয়ানি দিব, যার গুনাহ আছে সে চলে যান, আর যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে আমি ব্যাগটা ধরে কমছে, তাহলে আমি যাই গে। কি কথা ঠিক আছে? সবারই ব্যাগলি আড়া দিতে হবে যে আজকের তাবরক নসিবে নেই, তো থাকবো কারা? ওই যে কদ্দুর নাবালেগ